কিরগিজস্তানে স্থানীয়দের সাথে সংঘাতে বাংলাদেশি কোনো ছাত্র গুরুতর আহত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূতকে সেখানে যাবার নির্দেশ দিয়েছে ঢাকা। এদিকে দেশটিতে থাকা বাংলাদেশি ছাত্ররা এখনই দেশে ফিরতে চাচ্ছেন। ঝুমুর বাড়ির প্রতিবেদন। আমরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছি। এটা আমাদের ক্যাম্পাস। এই সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেখান থেকে শুরু হয়েছিল সোমবার রাতের ঘটনা। সেই ক্যাম্পাস এখন নীরব হলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ছাত্ররা এখন জড়ো হয়েছেন দেশে ফেরার অপেক্ষায়। রবিবার বিকেলে পাকিস্তানের রাষ্ট্রদূত এসেছেন তাদের ছাত্রদের সাথে কথা বলতে। ইতিমধ্যেই ভারত এবং পাকিস্তানের দুটি বিশেষ বিমান ছাত্রদের ফিরিয়ে নিয়েছে। এখন বাংলাদেশি ছাত্ররা চাইছেন তাদের ফেরানো হোক দ্রুতই। এটা যাতে যদি ব্রিজপে থেকে আমাদের গভর্নমেন্ট পক্ষ থেকে চার্টার ফ্লাইটের কোনো আলাদা কোনো ব্যবস্থা করা হবে কিনা এই ব্যাপারে আমরা কনফার্ম না, তাদের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়নি। চার্টার ফ্লাইটের ব্যাপারটা নিয়ে এটা আমাদের আগের যে ফ্লাইটটা ছিল সেটার উপরে আমরা কাজ করার চেষ্টা করতেছি আগে নিয়ে আসার জন্য। এখন বাংলাদেশি স্টুডেন্টদের সবাই চাচ্ছে যে যেন বাংলাদেশি এম্বাসি থেকে আমাদের কোনো না কোনো সাপোর্ট দেওয়া হয়। আচ্ছা, এখন পর্যন্ত কোনো সাপোর্ট পেয়েছেন কি? এখন পর্যন্ত আমরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে এম্বাসি থেকে কিছু মেসেজ আমাদের কাছে আসছে যে তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে তারা কিছু নাম্বার দিয়েছে, সেসব নাম্বারে যোগাযোগ করতে। বাংলাদেশের পক্ষ থেকে গেল দুদিনে ছাত্রদের নিরাপদে থাকার নির্দেশ দিয়ে দুটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে, যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করা হয়েছে। তবে দেশটিতে দূতাবাস না থাকায় এখনই দ্রুত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রী। ছাত্রদের উপর বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে সেই জন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। আমাদের রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি এবং কিরগিজস্তানের কর্তৃপক্ষ তারা জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। স্থানীয় সংঘাতের পর সোমবার পাকিস্তানের কয়েকজন মেডিকেল শিক্ষার্থী মারা যাবার পর এখন থমথমে অবস্থা দেশটির রাজধানী জুড়ে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।